জুনে আবারও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। তবে এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ দলে দেখা যাবে একঝাঁক প্রবাসী তারকা প্লেয়ার। হ্যাঁ দর্শক, কারা সেই প্লেয়ার জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। বাংলাদেশ ফুটবল এই নামটি এখন ভক্তদের হৃদয়ে এক অন্যান্য উন্মাদনার প্রতিচ্ছবি। সময় বদলেছে ভাবনা, বদলেছে পরিকল্পনা। আর সেই বদলে যাওয়ার ঢেউ এখন স্পষ্টভাবে আছড়ে পড়েছে জাতীয় দলের স্কোয়াড গঠনের কৌশলে। ফুটবল কখনো একা খেলা যায় না, তবু একা একজন বদলে দিতে পারে পুরো ম্যাচের গল্প, যেমনটি করেছিলেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে একা হাতে লড়াই করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। দুর্দান্ত খেলেও ম্যাচটা ড্র করতে হয়েছিল টাইগারদের, কিন্তু সেই গল্প হয়তো ভিন্ন হতো যদি মাঠে থাকতেন তরুণ প্রতিভা ফাহমিদুল ইসলাম। দুঃখজনক হলেও সত্য, সেই ম্যাচে 23 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুলের। কোচ হাবিয়ার কাবরেরা বলেছিলেন বয়স কম, এখন সময় নয়। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বয়সে মেহেদী শ্রাবণ কিভাবে মূল একাদশে জায়গা পেলেন? সমালোচনায় প্রশ্ন, হতাশার ভেতর দিয়ে এবার নতুন আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে। আর সেই ম্যাচকে ঘিরে প্রস্তুত হচ্ছে এক ভয়ঙ্কর স্কোয়াড, এমন স্কোয়াড যা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারে। স্কোয়াডে থাকছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, ফিরছেন সেই আলোচিত নাম ফাহমিদুল ইসলাম, যাকে ঘিরে ভক্তদের ছিল গভীর প্রত্যাশা। দলে যুক্ত হচ্ছেন কানাডা প্রবাসী সামিত সোম, এক প্রতিভাবান মিডফিল্ডার, যার পায়ে আছে খেলাটি উল্টে দেওয়ার জাদু। তরুণদের সঙ্গে অভিজ্ঞদের মেলবন্ধনে গড়ে ওঠা এই স্কোয়াডে থাকছে নতুন চিন্তার ছাপ, থাকছে গতি, শক্তি আর আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা। শুধু নামেই নয়, খেলাও এবার বদলে যেতে চায় বাংলাদেশ। এই দল নিয়ে দেশের মানুষের স্বপ্ন অনেক, কারণ এটি কেবল একটি ম্যাচ নয়, এ এক সম্ভাবনার সূচনা। ফুটবল বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রথম পদক্ষেপ। তো বন্ধুরা, এই তিনজন প্রবাসী তারকা যদি বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত থাকুক, কে কে চান অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।